ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আমরা দুটো গুরুত্বপূর্ণ চাকরির যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। এবং দুটি চাকরি কিন্তু খুব গুরুত্বপূর্ণ চাকরি। এই চাকরি পেতে গেলে আমাদের কি করতে হবে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, কবে নোটিফিকেশান বেরাবে, সমস্ত এই ভিডিওতেই কিন্তু আমরা জানবো। তো এই ভিডিওটি স্কিপ না করে আপনারা কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এরকম নোটিফিকেশান পেতে, বিভিন্ন জবের নোটিফিকেশান পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন অন করে রাখবেন, যাতে সবার আগে ভিডিওটি আপনাদের মধ্যে আমি পৌঁছে দিতে পারি। তাহলে প্রথমে আসা যাক সেন্ট্রাল গভর্নমেন্টের যে সিআইএসএফের যে চাকরি, সিআইএসএফ কনস্টেবল ফায়ারের যে চাকরি, সেখানে আপনার ভ্যাকান্সি আছে কত? 1130। তাহলে এই যে সিআইএসএফ এই যে এক্সামটা অর্থাৎ কনস্টেবল ফায়ার, এর মূলত কাজ হবে সেন্ট্রাল গভর্নমেন্ট বা গভর্নমেন্টের যে সম্পত্তিগুলো আছে সেই সম্পত্তিগুলোকে কি রক্ষণাবেক্ষণ করা। তাহলে এইখানে আপনাকে কোনো বর্ডারে গিয়ে কিন্তু আপনাকে চাকরি করতে হবে না, শুধুমাত্র যেসব জায়গায় সরকারি সম্পত্তি আছে সেখানে আপনাকে পোস্টিং দেওয়া হবে। তো এইখানে একটা বড় একটা ভ্যাকান্সি বেরিয়েছে, সেটা কত? 1130টি কিন্তু এই ভ্যাকান্সি আছে। বলে রাখি, এই যে নোটিফিকেশান বা কনস্টেবল ফায়ারে শুধুমাত্র যারা পুরুষ তারাই কিন্তু এই পরীক্ষাটা দিতে পারবে। এখানে মহিলারা কোনো পরীক্ষা দিতে পারবে না। তাহলে বয়স হতে হবে 18 থেকে কিন্তু 23 বছর। এবং এই পরীক্ষার যে ফিটা কিন্তু শুধুমাত্র 100 টাকা। তাহলে এই ফিটা লাগবে জেনারেল এবং ওবিসিদের, এসটি এবং এসসিদের কিন্তু এর ফি লাগবে না। স্বভাবতই এই পরীক্ষার যে এজ আপনার 18 থেকে 23 হলেও যারা ওবিসিরা আপনার 3 বছর এবং এসটি এবং এসটিরা কিন্তু আপনার 5 বছর করে ছাড় পাবে। এই পরীক্ষা আপনাকে যে কোনো বিদ্যালয় থেকে, শিক্ষিত বিদ্যালয় থেকে আপনাকে 10+2 পাস করতে হবে। আর মজার বিষয় হলো, যারা সায়েন্স আছে তারাই কিন্তু এই পরীক্ষাটা শুধুমাত্র দিতে পাবে। তাহলে এখান থেকে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু একটা বড় অপরচুনিটি এই চাকরিটা পাওয়ার জন্য, কারণ তাদের কম্পিটিশন কিন্তু অনেক কম। এখানে মহিলা নেই, তাছাড়া আদার্স যে স্ট্রিমের যে ছেলে তারা কিন্তু এই পরীক্ষা দিতে পাবে না। তাহলে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যে এই পরীক্ষার যে ফর্ম ফিল আপের অ্যাপ্লাই, সেটা 31/8 থেকে 30/9 এর মধ্যে কিন্তু করতে হবে। তো যারা সায়েন্স স্ট্রিমে আছে, বিশেষ করে মেল, তারা কিন্তু এই ডেটটা খুব ভালো করে দেখে রাখো যে তাদের এই ডেটের মধ্যেই কিন্তু অনলাইন রেজিস্ট্রেশনটা করতে হবে। এবং এর যে স্যালারি, সেটা 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত কিন্তু এর স্যালারি। দিতে হলে একটা সিলেকশান প্রসেস কিন্তু আছে। এই সিলেকশান প্রসেসে আপনার ফিজিক্যাল টেস্ট অর্থাৎ যেটা পিইটি বা পিএসটি হবে, দ্বিতীয় নম্বর হবে ডকুমেন্টস ভেরিফিকেশান, তারপরে কী হবে রিটেন টেস্ট, তারপরে কী হবে মেডিকেল টেস্ট হবে। 4টা প্রসেসের মধ্যে দিয়ে আপনি যদি যান তাহলে কিন্তু আপনি এই চাকরিটা পাবেন। আর এই চাকরির জন্য আরও যাবতীয় তথ্য আপনি এই সাইটে কিন্তু আপনি দেখতে পারেন, অর্থাৎ এদের অরিজিনাল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়ে আরও বিস্তারিত জানতে পারবেন। তাহলে এই গেল আমার প্রথম যে সিআইএসএফ কনস্টেবল ফায়ারের চাকরি, রেলওয়ের যে টেকনিশিয়ান পদের যে পরীক্ষা। তাহলে এই রেলওয়ের টেকনিশিয়ান পরীক্ষা আপনার কিন্তু এর আগে কিন্তু ফর্ম ফিল আপ হয়েছে। তো নতুন করে আবার কী হয়েছে, সিটের বেড়েছে, অর্থাৎ আগে 9,000+ সিট ছিল, এখন সিট সেট হয়েছে 14,298। অর্থাৎ আপনাদের জন্য এটা খুব একটা ভালো সুখবর। তাহলে এর যে আপনার যে ফ্রেশ রিক্রুটমেন্ট অর্থাৎ ফ্রেশ ক্যান্ডিডেট বা আগেও যারা ফর্ম ফিল আপ করেছে তারা কিন্তু পোস্ট প্রেফারেন্সটা চেঞ্জ করতে পারেন। আর যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের জন্য 15 দিন টাইম দেওয়া হবে। ওই 15 দিনের মধ্যে কিন্তু তারাকে অনলাইন এই রেজিস্ট্রেশনটা করতে হবে।
তাহলে এই পরীক্ষার জন্য যে এজ হতে হবে সেটা হলো 18 থেকে 33 আবার বা 36, কারণ এখানে অনেক ধরনের পোস্ট আছে, সেই পোস্টের উপর ভিত্তি করে কিন্তু আপনার বয়সটা নির্বাচিত হবে। তবে যারা ওবিসি আছে তারা 3 বছর, এবং এসটি এবং এসসি যারা আছে তারা কিন্তু 5 বছর করে কিন্তু ছাড় পাবে। এবার যে সেই ফিটা লাগবে যারা জেনারেল বা ওবিসি তাদের জন্য 500 টাকা, আর যারা এসটি এসসি এবং মহিলা তাদের জন্য কত লাগবে, 250 টাকা কিন্তু লাগবে। তো মজার বিষয় হলো, যদি আমরা পরীক্ষায় যদি অ্যাটেন্ড করি তাহলে কিন্তু 400 টাকা কিন্তু আপনাদের ব্যাক দিয়ে দেওয়া হবে। এর জন্য যখন অনলাইন ফর্ম ফিল আপ করতে যাবেন তখন আপনাদের ব্যাংকের ডিটেলস কিন্তু ওখানে দিতে হবে। সেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, যাবতীয় যে তথ্য সেই তথ্যগুলো কিন্তু আপনার ওখানে ফিল আপ করতে হবে। তো এর এক্সাম ডেট সাধারণত আপনার আগে বলা হয়েছিল যে অক্টোবর এবং কিন্তু নভেম্বর মাসের মধ্যে হবে। যেহেতু আবার নতুন করে অনলাইন রেজিস্ট্রেশন হবে, তো পরীক্ষার ডেটটা কী হতে পারে, আপাতত চেঞ্জ হতে পারে। এর যে কোয়ালিফিকেশান হতে হবে 10 পাস, এবং 10 পাসের সঙ্গে আপনার থাকতে হবে কি আইটিআই বা 10 প্লাস কি অ্যাপ্রেন্টিস, বা কিছু কিছু পোস্ট আমরা দেখতে পাবো যে 12 পাস, অর্থাৎ যারা সায়েন্সের ক্ষেত্রেও কিছু আমরা এই ক্ষেত্রে আমরা পোস্ট দেখতে পাবো। তো এর যে বেতন কিন্তু অনেক লোভনীয় বেতন। কী কোয়ালিফিকেশান থাকতে হবে এবং যাবতীয় তথ্য যদি পেতে চান তাহলে আরআরবির ওয়েবসাইটে গিয়ে আপনি এই যাবতীয় তথ্যগুলো আবার নিজে দেখতে পাবেন। তাহলে আপাতত এই দুটো গুরুত্বপূর্ণ পরীক্ষার নোটিফিকেশান আমরা এই ভিডিওতে দিলাম। আপনার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম নিত্য নতুন বিভিন্ন চাকরির খবর কিন্তু আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি। ধন্যবাদ।